আসলে করে দাঁড়াও ওই কথা বলে আর গণস্বাক্ষর হোক। বিশালবাসী আজকে আমরা একটা মানুষের মহাসড়কের পাশে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি সেটা হলো যে আমরা বারবার অবহেলিতভাবে যখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আসে তখন আমরা ত্রিশালবাসী বঞ্চিত হই। এই কবি ত্রিশাল না আসলে জাতীয় কবি হতো কিনা, সেই কবির জন্মদিন আসলে আমরা ময়মনসিংহে ত্রিশালবাসী বঞ্চিত হই। আমাদের এখানে 126তম জন্মবার্ষিকী পালন হচ্ছে, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। এটা জাতীয় পর্যায়ে কুমিল্লায় হবে। আমরা ত্রিশালবাসী কবি নজরুলকে ভালোবেসে আমরা এখানে বহু শিক্ষা প্রতিষ্ঠান করেছি। সারা বাংলাদেশের মধ্যে একটি উপজেলায় আমরা জমি দিয়ে টাকা দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় করেছি। আজকে কেন জাতীয় পর্যায়ে ত্রিশাল হবে না, এটা আমাদের প্রশ্ন। ত্রিশালবাসীর দাবি, আমরা নজরুল প্রেমী, আমরা নজরুলকে ভালোবেসেছি। নজরুল আমাদের ত্রিশালের, নজরুলের পরিবারের অংশ হিসেবে আমরা ত্রিশালের দাবি করি। আমরা যেন এই ত্রিশালে জাতীয় পর্যায়ে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যেন ত্রিশালকে আমাদের জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী পালন করার ঘোষণা দেন, এটা আমরা প্রত্যাশা করি। শুধু মন্ডলী এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আমাদের ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে আমাদের আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি, টুয়ের কবি কাজী নজরুল ইসলামের পুণ্যভূমি আমাদের এই ত্রিশাল। আমরা বারবার আমাদের অধিকার থেকে বঞ্চিত হই। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে 5ই আগস্ট আমরা দ্বিতীয়বারের মধ্যে বাংলাদেশকে আবার মুক্তি দিয়েছিলাম স্বৈরাচারের শিকল থেকে। আমরা আমাদের অধিকার এবং স্বার্থের জন্য আবার আমাদেরকে আজকে রাস্তায় নামতে হলো। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সম্পদ, আপনারা সবাই অবগত আছেন। তিনি তার যৌবনের একটি সুন্দর সময় এখানে ব্যয় করেছেন। এখানে সেখানে মানুষের সাথে তার আর্থিক সম্পর্ক, নজরুল শুধু বাংলাদেশের মানুষের সম্পদ হলে তবে নজরুল আমাদের পরিবারের অংশ। সেই পরিবারকে আমরা বিচ্ছিন্ন করতে চাই না। তাই এখানে যারা উপস্থিত আছেন সবার ক্ষেত্রে জানাচ্ছি, আমরা আমাদের অধিকার আদায় করে, আমরা আমাদের স্বার্থ আদায় করে ঘরে ফিরব ইনশাআল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি উপদেষ্টার কাছে আমাদের একটা আহ্বান, আমাদের স্বার্থ কেড়ে নেবেন না, আমাদেরকে চিন্তাসা করবেন না। সেই কুমিল্লায় নয়, আমাদের পিছনে নজরুল মেলাকে জাতীয়করণ করতে হবে। আমরা এই নজরুল মেলাকে জাতীয়করণ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব এবং আজকের এই মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচির পর আমাদের উচ্চতর নীতি নির্ধারণী পরিষদের সাথে আলোচনা করে আমরা ত্রিশালবাসী ব্যানারে ইনশাআল্লাহ আগামীতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে এবং আমাদের এই অধিকার আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আজকের এই সুধী সমাবেশ বা মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সহপাঠী, সহযোগিতা এবং স্নেহের পূর্ণ আমাদের বিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ার সাদাত সাহেব এবং উপস্থিত আছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সকলের কাছে আমরা আহ্বান জানাই, আপনার অধিকার আপনারা আদায় করে নিন এবং এখানে যারা আমার সকলের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার ছাত্র ভাইয়েরা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা বারবার বৈষম্য শিকার হয়ে আছি। তৎকালীন সময়ে দেখি আসলে আমাদের